বাবাজিরা আল্লাহ, সবচাইতে সুন্দর বক্তব্যের কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। আল্লাহ বলছেন উত্তম নসিহতের কিতাব হলো কোরআন। মানুষের পরিবর্তন করার কিতাবের নাম কোরআন। নবী মক্কার জীবনে যখন কোরআন বলতো, আবু জেহেল আবু লাহাবের মতো ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, পরে তারা বিরোধিতা করত। 1000 বছরের 1500 বছরের পুরাতন বুড়ো বুড়ো জিনগুলি নবীর কাছে কোরআন শুনে জিনেরা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য কথা নবীর কাছে শুনলাম। আর শুনে তারা মুসলমান হতো। এটা তো পড়তে হবে, কোরআন ধরতে হবে, বুঝতে হবে। খালি চুমু খাচ্ছি, ওহ শয়বরাতে হুজুর এক খতম পড়েছি, বাপের নামে বকশে দাও। মেয়েরা বলে তো ক টাকা দিবি? ও 50 টাকা। 50 টাকা এক খতম, তাই তো বকশে দেয় তো হুজুররা? দেয় কি দেয় না? খতম পড়ুন ভালো। আচ্ছা, আপনি কষ্ট করে খতমটা পড়লেন, 15 দিন 20 দিন ধরে পড়লেন, আপনি যদি বলতেন আল্লাহ যা কিছু পড়েছি আমি তো গুনাহগার, আমার পড়ার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাপ মা দাদা দাদি সবাই, আল্লাহ সবাইকে এর বদলা দিয়ে দিন, সবাইকে ক্ষমা করে দিন, আমার তেলাওয়াতটা কবুল করে নিন। এটার নাম কি? এটার নাম কি? এই কাজটা তো ইমাম সাহেবরা করে। আর বলছেন না কেন? এই কাজটা তো মুফতি সাহেবরা করে। মেয়েরা ছেলেরা সাধারণ মানুষ কি মনে করে যে আমাদের কোরআনটা পড়তে হবে কষ্ট করে করে, ওটা ইমাম সাহেবের হাতে হ্যান্ড ওভার করে দিলাম, উনি এবার উদ্বোধন করে বলবে আল্লাহ জয়নালের মা এক খতম পড়েছে আর আমার পকেটে 50 টাকা দিয়েছে, আল্লাহ জয়নালের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মরে গেছে সবার রুহে তুমি পৌঁছে দাও। তবে ফেরেশতারা নিয়ে এবার অল্প অল্প করে কবরে একটু 100 গ্রাম 200 গ্রাম করে সব ভাগ করে দেবে, তাই তো? হ্যাঁ, এইটা আমাদের সমাজে আছে তো। পড়ছেন আপনি কষ্ট করে, তেলাওয়াত করছেন কষ্ট করে, আর এইটুকু বলতে পারছেন না ওগো আল্লাহ আমার আব্বাকে পৌঁছে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার তেলাওয়াতটুকু কবুল করে নাও। এটা বললেই তো আপনার কাজ হয়ে যেত। কিছু কিছু জায়গায় গেলে তেলের বোতল, পানির বোতল লাইন পড়ে যায়, 8টা 10টা তেলের বোতল, পানির বোতল। ভাই এগুলো কি বিসলারির মাল নাকি কি জন্য দিয়েছেন? বলে হুজুর আপনি বুঝতে পারছেন না, আপনি খালি একটু ফুঁক দিয়ে দেবেন, আপনি একটু ফুঁক দিয়ে দেবেন, দিলে কি হবে? সর্বনাশ, আপনি কি লোক, আলেম নাকি কি বুঝতে পারছেন না? আপনার ফুঁক, হুজুরদের ফুঁক, পীর সাহেবদের ফুঁক, বড় বড় বুজুর্গদের ফুঁক যদি বোতলে একবার ঢোকে আর তেলের বোতলে যদি একবার ঢুকে পড়ে, ও যেখানে লাগবে কারেন্টের মতো কাজ হবে। হ্যাঁ, যেখানে লাগবে কাজ হবে। আমি বললাম এই কথাটা বিশ্বাস করলে তোমার ঈমানও চলে যেতে পারে। কি বলছেন আপনি? ভুলভাল কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 3 জন ব্যক্তির ক্ষেত্রে তিনি গ্যারান্টি দিয়েছেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া 100% কবুল হবে। তার মধ্যে প্রথম হলো তোমার বাপ মা। বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবেই হবে। তাই পানি পড়া, তেল পড়া, যদি কিছু ফু দিতে হয়, যদি কিছু পড়ে নিতে হয়, যদি মাথায় ফু দিয়ে নিতে হয়, যদি মাথায় হাত বুলিয়ে নিতে হয়, তোমার ওই নামাজি বাপ, নামাজি মা কিংবা বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতার কাছে বসে তুমি পানি পড়া নিয়ে নাও। কোনোদিন কোনো ছেলে দেখেছেন বাপের পানি পড়া নিয়েছে? বাপ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, আব্বা, পৃথিবীর সব লোক তো সূরা ফাতিহা অন্তত জানে, জানে না? জানে না? তো বাপ তো সূরা ফাতিহা জানে, বাপ আসরে নামাজ পড়ে বার হচ্ছে, যদি বলি আব্বা সূরা ফাতিহা পড়ে একটু পানিতে ফুঁক দিয়ে দাও, নবী বলছেন ওরে, ও যত 50,000 টাকার পীর, 40,000 টাকার হুজুর, 20,000 টাকার বক্তা, 30,000 টাকার মেদিনীপুরের হুজুর, বড় বড় দরবার হুজুর যাই আনিস না কেন, আর যত বড় পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব আর ফকির সাহেবের ফনিবি, তোর বাপ হয়তো আলেম না, তোর বাপ মৌলবী না, তোর বাপ পীর সাহেব না, পীরজাদা না, কিন্তু তোর আব্বা তোর কাছে সবচাইতে বড় পীর। তোর বাপের ফুটা যখন তোর জন্য লাগবে, আমি নবী গ্যারান্টি দিলাম 100% ওটা আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। বোকা দৌড়ে ছুটে গেছে হুজুরের পানি পড়া নেবে বলে,
আর নিজের বাপের কাছে কোনোদিন পানি পড়া নেয় না, অথচ বাপের ব্যাপারে মায়ের ব্যাপারে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথাটা শুনে উল্টো উল্টো লাগছে মনে হয় নাকি? বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তাই কোরআন সাফ শুনিয়ে দিয়েছে, ও ইমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ পাক কোরআন থেকে পরিষ্কার করে তোমাদের শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা নসিহাতের কিতাব, উপদেশের শ্রেষ্ঠ কিতাব হিসাবে যেটা নাজিল করেছি তার নাম হলো কুরআন। আর কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তরের যদি কোনো রোগ থাকে, তোমার মনের মধ্যে যে শয়তানি বদমাইশি রোগ আছে, এটাকে দূর করার জন্য তোমাকে কোরআন তোমার জন্য যথেষ্ট। 3 নম্বর ওয়াহুদা, কোরআন তোমার জন্য হাদি, কোরআন তোমার জন্য পথ প্রদর্শক। তুমি যদি কোরআন পড়ো, শোনো, মানো, জেনে বুঝে মেনে নাও, কোরআন অনুসরণকারী হবে আল্লাহর জান্নাতি। জোরে বলুন। 4 নম্বর, কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর কোরআনটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। বির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী, আমি আল্লাহ করলাম ঘোষণা, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন, আল্লাহ বলছেন। আর এর উপরে আপনি অবিচল থাকুন, আপনি নিজে অবিচল থাকুন, নিজে নামাজ পড়ুন, আর আপনার পরিবার যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে নামাজের নির্দেশ দিন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ রুজি আপনারও দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলেকে নামাজের নির্দেশ কত বছর বয়স থেকে দিতে বলেছে? বিয়ের পরের দিন, তাই তো? 2 ছেলের বাপ হলে, তাই না? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ছেলের বয়স যখন হবে 7 বছর, 7 বছরের ছেলেকে তুমি নামাজের নির্দেশ দেবে। আর 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, হালকা ক্যালপল দেবে। ক্যালপল বোঝেন? ক্যালপল বোঝেন না? ধরতে পারেন নাকি? হ্যাঁ, ঠিক ধরেছে। এরকম চালাক লোক না হলে হয়? হাজী সাহেব শ্বশুর বাড়ি গিয়েছে, জুমার দিন সকালবেলা বউ নিয়ে চলে গেছে শ্বশুরের বাড়ি মিলাদ রাত্রেবেলা। 2টো গরু জবাই হয়েছে, 30 কেজি চিকেন রান্না হয়েছে, বিশাল আইটেম চলছে। শালাগুলো সব নামাজ পড়তে গেছে, বোনাই রান্নার কাছে বসে বসে শুরু করে বিড়ি টানছে, আর এদিকে মসজিদে জুমার আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ বলছে, হ্যাঁ গো, তোমার মান সম্মান চলে যাবে, নামাজ পড়তে চলে যাবে। এই তুই চুপ কর, জুমার নামাজ না পড়লে কি ক্ষতি হবে রে? তুই জুমার নামাজ না পড়লে কি ক্ষতি হবে? আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বা'দ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, যারা কলেমা পড়েছো, ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছো, যারা যখন জুমার দিনে আমার ঘরে আজানে
আজান দিয়ে তোমাকে ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ শব্দের অর্থ মুফাসসিরিন কেরামরা লিখেছেন নামাজ। বলেন যিকির মানে নামাজ। আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, ঈমানদার যারা তোমরা কাজকে বাদ দাও, কয়েক ঘন্টা কাজকে ত্যাগ করো, ব্যবসাকে কিছু অফ করো, দোকানে কিছুক্ষণের জন্য ঝাঁপ ফেলে দাও, কিছুক্ষণ আর ঘরে আসার জন্য নিজেকে তুমি ফিক্সড করে নাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি বুঝে থাকো এটা তোমার জন্য কল্যাণকর, তাহলে আজান হলে জুমার দিনে আরো যেন বাড়িতে থাকবে না। আজ যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে বসবে না, কারণ সারা দিন মসজিদে বসে থাকলে সংসার কিন্তু চলবে না। চলবে? ইমাম সাহেবদের চলে? ইমামদের চলে? 4000 টাকা বেতন, কি বলছেন আপনারা? কোন রকমের তাবিজ টাবিজ করে ঝাড়ফুঁক করে এর কাছে তার কাছে ঠিকই আছে ইমাম সাহেবদের সংসার। সবচাইতে বেশি সমাজে নির্যাতিত ইমামরা, যে পেশাব করে পানি নিতে পারে না ইমাম সাহেবের ভুল ধরছে। চায়ের দোকানে বিড়ি খাচ্ছে, বলছে আমাদের ইমাম সাহেবটা গলা ভালো না, তা তুই নামাজ পড়া। তোর যদি গলা কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ মতো, তুই নামাজ পড়া না, ইমাম রেখেছিস কেন? বলছি ইমাম সাহেব গলা ভালো না। ইমাম সাহেবের পেটটা একটু কিরকম দেখেছি, মোটা মতো, তো কিরকম ইমাম লাগবে? পেট চিটে মাল। ইমাম সাহেব সব ভালো, কিন্তু এরকম একটা বড় ফোন ব্যবহার করে। ইমাম সাহেব কি মানুষ না উনি কি জঙ্গলি জানোয়ার, না উনি এলিয়ান গ্রহ থেকে এসছে উনি, না অন্য কোন মঙ্গল গ্রহের প্রাণী যে উনি মোবাইল ব্যবহার করতে পারবে না? প্রত্যেকটা মসজিদে একজন দুজন করে এরকম বিষাক্ত মাল থাকে, যারা ইমামের পিছনে কাঠি দিতে ব্যস্ত থাকে। ইমাম সাহেব কে আপনি নাকি? ইমাম সাহেব নেই তাই তো? আসেনি। আচ্ছা, ইমাম সাহেব আসেন, তাহলে কিরকম সভা চলছে? ছিল, চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আজান হলে জুমার দিনে তোমার জন্য আর কোনো কাজ নাই। এ বাবা উকি মারছিস কেন? বস না বাবা, এই উকি মারছিস কেন? সব জায়গায় উকি মারবে ও, সব জায়গায় উকি মারবে। তো আল্লাহ পাক কি শোনাচ্ছে? ঈমানদার জুমার দিনে আজান হলে বাড়িতে থাকবে না। প্রচুর মুসলমান আছে, এই যে এসআইআর এ যাদের নাম এসছে, হেয়ারিং এ যাদের ডাকা হচ্ছে, কুকুরের মতো খালি পাগল হয়ে যাচ্ছে, কি করে কাগজ জোগাড় করব, কি করে কাগজ জোগাড় করব। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে তোর জীবনের রজব মাসের 2টো জুমা কাজা ছিল, যা ইবাদতটা ঠিক করে আন। তোর জীবনের রমজান মাসের প্রথম জুমায় নামাজ তুই পড়িসনি, জিলহজ মাসের প্রথম জুমার নামাজ কাজা ছিল, মুহররম মাসের 22 তারিখে আসর মাগরিব এশা 3টে নামাজ কাজা ছিল, যা ইবাদতটা কমপ্লিট করে আন। কোথায় যাবেন? কোথায় আমরা ছুটবো বলুন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা লুকমান। দুনিয়ায় একটা জমির দলিল না জোগাড় করতে পেরে ঘুমোয় না,
এসআইআরে হেয়ারিং এ নাম যাদের এসেছে রাত্রে ঘুমাতে পারে না, বিবি বলছে ঘুমিয়ে পড়ো 12টা বাজে। আরে বললে তো 12টা কি, আমার 12টা তো বেজে গেছে। যদি ধরে আমার ডিটেনশন ক্যাম্পে দেয়, বল তোকে কে দেখবে? বিবি বলছে আগে থেকে রেডি আছে। এখনকার মেয়েদের কোনো কষ্ট আছে নাকি? এখনকার মেয়েরা যা টেম্পার, স্বামী না থাকলেও, স্বামী যদি বিদেশে চলে যায়, বর্তমান মেয়েদের কথা বলছি, এদের জীবনে সমস্যা হবে না। একটা কাগজ ভুলের জন্যে, বানান ভুলের জন্যে পাগল হয়ে ছুটছি। কোথায় পাওয়া যাবে কাগজটা? কোথায় গেলে সংশোধন করে নেব? আমার আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর জীবনে রজব মাস কিংবা জানুয়ারি মাসের 1 মাস তোর নামাজ কাজা ছিল, নামাজটা তো ফাঁকা, খাতা তো ফাঁকা পড়ে আছে, যা এবার ঠিক করে আন। বলো তখন কোথায় যাবে বলো? যারা দুনিয়াতে বাবা বাবা করে চিৎকার করছো, উমুক বাবা বাঁচাবে, উমুক হুজুর পাশে থাকবে, উমুক বক্তার দামাম ধরে চলে যাব, ইমাম সাহেবের লেজ ধরে ঝুলে পার হয়ে যাব, কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সূরা লুকমানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে সেদিনের ভয় করো, যে কিয়ামতের দিনে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, আর কিয়ামতের দিনকে তুমি ভয় করো। সেদিন ছেলে আব্বাকে বলবে আব্বা, যখন আব্বা বলে ডাক দেবে, বাপ বলবে ছেলে পার হয়ে যা, পালা, আমার দুনিয়াতে কোনো জন্ম দেওয়া ছেলে ছিল না। ছেলে বলবে আব্বা চেয়েছে, মুখের দিকে মিছে কথা বলছো কিভাবে? তুমি আমাকে সারা জীবন খাইয়েছো, তোমার বাড়িতে থেকেছি, তুমি ইনকাম করে খাইয়েছো, তুমি খাবার না আনলে আমি রাত্রে ঘুমাতাম না, তোমার কাছে গলা জড়িয়ে ছাড়া আমি রাত্রে শুতাম না, তুমি লেখাপড়া শিখিয়েছো, তুমি সুন্দরী নারী দেখে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো, 22 বছর পর্যন্ত আমার জীবনের বড় করে দেওয়া পর্যন্ত দায়িত্ব তুমি নিয়েছিলে। আজকের কিভাবে তুমি আমাকে বলছো ছেলে বলে আমার কেউ ছিল না? আর বাপ যদি বিপদে পড়ে কিয়ামতের দিন বলে ছেলে, ছেলে বলবে আব্বা দুনিয়াতে তো আব্বা বলে কেউ ছিল না, এখন বাপ আর ছেলের কোনো পরিচয় হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এটা যে কথা সত্য, বাকি অংশে আল্লাহ বলছে ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বলুন সুবহানাল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ বলছে দুনিয়ার ধোকায় যেন ফেঁসে যেও না, দুনিয়ার ধোকায় যেন পড়ে যেও না, তাহলে আখেরাতে তুমি ফেঁসে যাবে, সেদিন কোনো বাবা বাঁচাতে আসবে না। তাই জুমার দিনে আজান হলে মুমিন কোনো দিন বাড়িতে বসে থাকে না। ইমানদারের সবচাইতে বেশি জ্ঞান থাকে টাইমের জ্ঞান। ইমানদারের সবচাইতে বেশি জ্ঞান কি থাকে? আচ্ছা, এই যে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরা কারা বলুন তো? ওই সব কিছু লোক এদিকে কিছু লোক, বুঝতে পারছি না ব্যাপারটা কি। ফেরেশতা নাকি? আচ্ছা হ্যাঁ, তাই হবে মনে হয়। মাঝে মাঝে ফুটবল খেলা হয়, দেখেছেন আপনি? ফুটবল হয় এই বাবা, এলাকায় ফুটবল খেলা হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। সামনের লোক গ্যালারিতে গিয়ে বসে, আর কিছু লোক জায়গা আছে বসবে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। গোল এরকম তুই তো বসার জন্য এত সুন্দর ব্যবস্থা, নাকি নাকি গেলে মেয়ের বিয়ে হবে কালকের এখানে? কাল কোনো মেয়ের বিয়ে আছে এখানে? হ্যাঁ না বলে না? তো এত সুন্দর ব্যবস্থা তো বসার জন্য। আর যারা বসে আছে এই লোকগুলো পাগল নাকি না ছাগল? এদের থেকে ওরা বেশি জ্ঞানী। সব মানুষেরা বসে আছে চুপচাপ কোনা দাঁড়িয়ে আছে। আমি এগুলো মোটেই পছন্দ করি না।
একটা সুন্দর মজলিসে বসুন, দু চার কথা শুনুন, তবে তো মজা লাগবে। ভাবছে আমি পয়সাওয়ালা মাল, আমার পাছায় ধুলো লাগবে। আরে এই ধুলো সবার নসিবে আসে না। কি বুঝলেন? মসজিদে ধুলো থাকে না, ধুলো মসজিদে সেজদা দিলে ধুলো কপালে লাগবে। তো কপালে মসজিদে যাদের ধুলো লাগবে তাদের শরীরে জাহান্নামের ধুলো আগুন লাগবে? সুবহানাল্লাহ বলে। যারা এই ফজরের সময় 9-10 টেম্পারেচার, ঠান্ডা এত পড়ছে, এরকম ঠান্ডা পানিতে যারা ওযু করছে, গোসল করছে, আল্লাহ তার আগুনে পড়াবে বলে মনে হচ্ছে? চালাবে না, বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার রাতে মসজিদগুলিতে যাওয়া আসা করে, এশার নামাজ, আজান হয়ে গেছে 8টায় জামাত, ওই রকম ঝড় আর বৃষ্টি, লোডশেডিং, 3 ফুট দূরে দূরে বিদ্যুৎ পড়ছে, বজ্র আঘাত, যারা মসজিদ প্রেমিক তারা ঠিক জামাতে গিয়ে নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান। যার নামাজ যার দিলে আছে, সময় হয়ে গেলে সে নামাজ পড়বেই। কারণ ঈমানদারের জন্য নামাজের সময় ওয়াক্ত চিনে নামাজ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরা নিসা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন ব্যক্তি, যারা মুমিন, মনে আছে কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবান থেকে বলবে, অন্তর থেকে বিশ্বাস করবে, কাজে সেটা প্রমাণ হবে, এই লোক হলো পরিপূর্ণ ঈমানওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তরে বিশ্বাস করে নিয়েছে, এমন ঈমানওয়ালাকে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজের সময়কে ঘড়ি ধরে নামাজ পড়া, টাইমলি ইবাদত করা, নির্দিষ্ট সময় মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছি। ফজরের ওয়াক্ত যদি 5টায় শুরু হয়, 6:12 যদি ফজরের ওয়াক্ত শেষ হয়, 1 ঘন্টা 12 মিনিট সময় থাকবে ফজরের নামাজের জন্য। জোহরের ওয়াক্ত যদি 12:12 শুরু হয়, 3:20 শেষ হয়, এই 3 ঘন্টা 20-22 মিনিট এত টাইম থাকছে জোহরের অন্তত মিনিমাম 10 রাকাত নামাজ পড়ার জন্য। জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, মাগরিবের আগে 15-20 মিনিট বাদ দিয়ে আসরের 1.5 থেকে 2 ঘন্টা টাইম জেনে নামাজ পড়া আপনার জন্য ফরজ। মাগরিবের আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়া থেকে 35-40 মিনিট সূর্য যতক্ষণ না অস্তমিত হচ্ছে, পশ্চিম দিগন্তে যতক্ষণ লাল আভা দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাইমটা জেনে নিয়ে ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আবার ইশার ওয়াক্ত যখন শুরু হলো, ইশার ওয়াক্ত থেকে নিয়ে রাত 10:30, 11টা, পৌনে 12টা পর্যন্ত যতক্ষণে তাহাজ্জুদের সময় না শুরু হচ্ছে, এই সময়টি আমি আল্লাহ ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর 5টা ওয়াক্তের নামাজ তুমি তো ঘড়ি ধরে ধরে বলে দিলে, কিন্তু কোরআনে কি এমন কথা লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা,
10 11 নম্বর 10 নম্বর লাইনে 77 78 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিয়েছি। কোথায় লেখা আছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বনী ইসরাইলের 77 নম্বর আয়াতে 78 নম্বর আয়াতে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আমার আল্লাহ শোনাচ্ছে, সূর্য যখন ঢলে গেল তখন তোমরা নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার আচ্ছন্ন পর্যন্ত, অর্থাৎ যোহর আসর মাগরিব ঈশা এই 4টি ওয়াক্ত তোমরা নামাজ পড়বে। ওয়া কুরআনাল ফজর, আর ফজরেতেও তোমরা নামাজ পড়বে, ফজরে কোরআনকে সাক্ষী বানাবে। এই 5 ওয়াক্ত নামাজের কথা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এছাড়া আরেকটা নামাজ তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছি। অতিরিক্ত যদি কিছু পেতে চাও, আল্লাহর ওলি যদি বানতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাও, সারা জীবন নামাজ পড়বে না, আর সবে বরাতে এক রাত এত কান্না কাঁদবে, মসজিদ 1.5 কাঠা জায়গা ভিজে যাবে, রাত 2টো পর্যন্ত হালুয়া রুটি খেলো, ফজর পর্যন্ত নামাজ পড়ে বাড়িতে এসে ওই যে শুয়েছে, টুপিটা পাঞ্জাবি লুঙ্গিটা খুলেছে, আরো 1 সপ্তাহ মসজিদে যাবে না, এ নামাজে কোনো কাজ হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। মিনিমাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ঈশায় 4। এই 17 রাকাত ফরজ নামাজ পড়বে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর 40টা দিন, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সঙ্গে, ইমাম আল্লাহু আকবার বলছেন, আপনি আল্লাহু আকবার বলবেন, 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য 2টি সুসংবাদ রেখেছেন। একটা হলো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, ঠান্ডা পড়ে যখন চলে যাবে, গরম পড়ে যাবে, সেই সময় গরমকালে সুবহানাল্লাহ বলবেন। বলুন সুবহানাল্লাহ। 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের মুক্তি দেবেন। আর 2 নম্বর হলো মুনাফিকের হাত থেকে আল্লাহ তাদের মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ির পাশে মসজিদ, মুসলমান ফিরেও তাকায় না। আর মসজিদে যদি কেউ কোনো কিছু একটা শুনেছে, বললে আমরা মসজিদের জন্য জান দেব। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, দেখেছেন? শুনেছেন তো? আমার এলাকায় একটা ছেলে বলল, হুজুর ভাবছি 200 টাকা আর 2টো ইট নিয়ে যাব, এরকম করে ধরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? বললে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। কেন? এতে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে? না, বাবরি হচ্ছে। তোর পাড়ার মসজিদে পাশে কুকুর কাঁদছে, আর তুই বাবরিতে কি করতে যাবি? বাপের ভাত দেয় না, শ্বশুরের জামা কাপড় দিয়ে বিদায় করে দিচ্ছে, এই মাল। কি বুঝলেন? তো ইট নিয়ে যাচ্ছি, ওই ইটটা যদি ঘুরিয়ে তোর মাথায় মেরে দিই কেমন হবে? কি বলে তোমরা, খুব উল্টো পাল্টা করো ভাই। মসজিদ ভালো না, বাবরি মসজিদ ভালো, কিন্তু নিজের মসজিদটা এরকম হয়ে গেল কেন? বউ মেয়ে, নিজের স্ত্রীও মেয়ে, অন্য গ্রামের ছেলেদের স্ত্রী সেও একটা মেয়ে। তো কেউ যদি নিজের স্ত্রীটা ভালো না লেগে লোকের বিয়ে করা বউ দেখছে, বলছে আল্লাহ আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আল্লাহ কবে যে পাবো, আল্লাহ সেদিন আমার মনের আশাটা মিটবে। এর মতো চিটিং বাজার পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ? আরে লোকের বউ দেখে তোর গাল থেকে পানি উঠছে কেন? তোর ঘরে তো আছে। কি ভাই, কিছু বুঝতে পারছেন?
মুর্শিদাবাদে বাবরি হবে, এখান থেকে মাল লাফাচ্ছে ইট নিয়ে যাবে, আর নিজের মসজিদে দু পা ফেললে মসজিদ আজান হচ্ছে খবর নেয় না। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুর্শিদাবাদ বাবরিতে যদি 2 রাকাত নামাজ পড়ি, ওখানে কি আমার 500 নেকি বাড়বে নাকি? না আমার হজের নেকি হবে? বরং আপনি যদি এখান থেকে মুর্শিদাবাদে যান, আপনার জন্য নামাজ জামাতে পড়া ফরজ নয়। কি বললাম বুঝতে পারলেন না? আপনার বাড়ি থেকে আপনি যখন সফরে যাচ্ছেন, মুসাফিরে যাচ্ছেন, 78 কিলোমিটার 52 মাইল যখন রাস্তা আপনি অতিক্রম করছেন, তখন আপনার জন্য জামাতে ফরজ না। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরে শুধু 2 রাকাত ফরজ, আসরে 2 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 3 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ, 3 রাকাত বিতির পড়লে হয়ে গেল। আপনি এখান থেকে মুর্শিদাবাদে যাবেন, আপনার জুমার নামাজ পড়তে হবে না। জুমা আপনার জন্য ফরজ নয়, তবে মসজিদে নামাজ হচ্ছে, আপনি পড়ে নিলেন, সেটা আলাদা। আমার কথাটা আপনারা মনে করছেন যে ভুলভাল কথা এবছর বলছে নাকি? যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। মানুষ যখন মুসাফির হয়, সফরে যায়, তখন তার উপরে জামাতে নামাজ আর ফরজ না। পড়লে সওয়াব আছে, পড়লে পড়তে পারে। তার উপরে 4 রাকাত নামাজ, সে যদি 2 রাকাতের জায়গায় ইচ্ছা করে 4 রাকাত পড়ে, পাপ হবে। তার জন্য জুমা ফরজ না। তাহলে আপনি আপনার বাড়ির পাশে মসজিদ ফাঁকা রেখে আপনি চলে গেছেন কোথায়? বাবরি করতে, বেলডাঙ্গা চলে গেছে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মানে ইসলামটা সহজ, ইসলামটাকে কঠিন করে ফেলে দিয়েছি আমরা বাবাজিরা, আল্লাহ ভাইরা। তাই কোরআন শুনিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে বলি ইনশাআল্লাহ। যদি নামাজ আমরা পড়ি, নামাজের প্রথমে কি লাগবে? ওযু লাগবে। কি লাগবে বলেন? ওযু। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আবার ঈমানদারদের বলছে, কলেমাওয়ালাদের বলছে। শুনছেন কথাগুলো কি বলছি? যত কথা সব কাদের জন্য? সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদারেরা, যখন তোমরা নামাজের কাছে যাবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজের জন্য তৈরি হবে, প্রিপারেশন নেবে, আগে তোমরা ওযু করে নেবে। ওযুতে আছে 4 ফরজ। প্রথম, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করে নেবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে, মাথা মাসাহ করবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপরে যে অংশ আছে, পায়ের গাঁট, এই পর্যন্ত তোমরা ধুয়ে নেবে, তবেই তুমি নামাজে জয়েন করবে। আগে ওযু, তবে নামাজ। ওযু না থাকলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স পাওয়া, জোরে বলুন, ওযু, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, আর নামাজ কবুল হতে গেলে আগে তোমার ওযু লাগবে। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যতই বলুক নামাজ না পড়লে চলে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিল, এ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহ নবীকে শুনিয়ে দিয়েছি, নবী, এই নামাজ যদি তোমার উম্মতের মধ্যে থাকে, তবে ওদেরকে পাপের হাত থেকে বাঁচানো যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্না
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 43 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব দিয়েছি, যে কোরআন ওহী দ্বারা পাঠিয়েছি, ওই কিতাব তুমি পড়ো। কি পড়ো? জোরে বলেন, কি পড়ো? আরে বলছেন না কেন? হ্যাঁ বলুন, তবে তো ভালো লাগবে, মজা লাগবে। প্রতিদিন মুসলমান পেপার পড়ে। এমন মুসলমান আছে ঘুম থেকে উঠে চায়ের দোকানে দেখি এখান থেকে লাল ঝরছে, দাগ হয়ে গেছে, লাল ঝরে ঝরে, ওই অবস্থায় গিয়ে বাসি মুখে বাঁ হাতে চা খাচ্ছে আর ডান হাতে পেপারটা নিয়েছে। বাংলার অবস্থা খুব খারাপ। বিএলওরা বিক্ষেপ করছে, আমাদের সব হেয়ারিং এ ডাকছে, বাঁ হাতে চা, পেপার পড়ছে। পেপারে যা থাকে 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে। আপনারা কি বলছেন বলুন? 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে। এই পেপারগুলো মুসলমান টাকা দিয়ে কেনে, এগুলো পড়ে, আর এই নিয়ে চা খাওয়ার পরে 4টে বড় বড় বুদ্ধিজীবী, চায়ের দোকানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় মুফতি সাহেব, মানে ওই চায়ের দোকানের মুফতি, এমনি একাডেমিক ভাবে মুফতি না, চায়ের দোকানে মুফতি, ওই বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা পাকামি করে 8:30 9টা 10টা বাজে তবে বাড়ি থেকে ফোন করে করে, ফোন বারবার ফোন করছে, তবে ঘরে এসে। এত ইন্টারেস্ট কেন? আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকা, বর্তমান, মানে যত নিউজ পেপার আছে, এত ইন্টারেস্ট। পেপার কি লিখেছে? পেপার পড়তে হবে, তাহলে পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, আমি কি কথাটা বলছি বুঝতে পারছি না। সব পেপার পড়ুন, কিন্তু আল্লাহ যে খবরটা আপনাকে পাঠিয়েছেন কোরআন, এই কোরআনটা আপনি কতবার পড়েছেন বলুন? পেপার আপনি সারাদিন পড়ুন, সারাদিন 24 ঘন্টা পড়ুন, পেপার গলায় ঝুলিয়ে রাখুন, আমি পেপারওয়ালা, পেপার গলায় ঝোলান। কিন্তু যতক্ষণ পেপার পড়ছেন অতক্ষণ আপনি তার অর্ধেকটা টাইম যদি কোরআনের পিছনে ব্যয় করতেন, আপনি দিন সম্পর্কে কিছুটা না কিছু শিখতে পারতেন। কি ভুল বলছি? আর এই পেপারের খবরগুলো দেখে আর মূর্খ লোকগুলো ঝগড়া বাঁধায়, কিছু বোঝে না, একটা ভাষা বুঝতে পারছে না, ঝগড়া বাঁধিতে বসে আছে। আমি পড়েছি, তুই বলতে কি হয়েছে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব কোরআন পড়ো। এতে দুনিয়া আছে, আখিরাত আছে, ঈমান আছে, আমল আছে, কবর আছে, হাসর আছে, কিয়ামত আছে, ভালো আছে, মন্দ আছে, সবকিছু খবরেতে আছে। মুসলমানের ছেলে টিভির খবর বিশ্বাস করে, মোবাইলে যা দেখে তাই বিশ্বাস করে, মোবাইলের ভিডিও যা দেখে তাই বিশ্বাস করে। আপনার ছবি উলঙ্গ করে একটা মেয়ের সঙ্গে নোংরা ভিডিও করে কালকের কেন 1 ঘন্টার মধ্যে ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া যায়। আপনার গলা, আপনার পুরো উলঙ্গ দেহ, আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, একটা মেয়ের সঙ্গে নোংরা কাজ করছেন, এটা পড়া সব লোক দেখবে যে আমাদের সেই হাজী সাহেবের ছেলে বা সেই নামাজি লোক বুকে দাড়ি রেখে একটা মেয়ে নিয়ে এই কাজ করছে, পুরো ভাইরাল করে দেওয়া যাবে। এটা করা যায় না? যায় না? বর্তমানে বলুন, যায় কি? আপনি নিজেই ধরতে পারবেন না যেটা ভিডিও এআই দিয়ে বানানো ভিডিও সঠিক কিনা। এরকম করা যায়? আপনি সেগুলো দেখে বিশ্বাস করছেন, ইস এরকম হচ্ছে। আর আল্লাহর কোরআন ধরে 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 আলেমরা, ওলামারা, আল্লাহওয়ালারা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, মসজিদের ইমাম সাহেব পায়ে ধরে ধরে করছে, আমার সময় নেই, আমার সময় নেই। তোমার সময় নেই, চায়ের দোকানে পাকামির সময়টা কোথায় পেলে? প্রত্যেকদিন অন্তত একটা করে আয়াত আমরা শোনার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না, বুড়ো হয়ে গেছে, কায়দা নিয়ে বসুন, কায়দা শিখে অন্তত কবরে যান, কিয়ামতে আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য হবে, বলুন ইনশাআল্লাহ। নবী কি বলেছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। এই 4টে কথা মাথায় রাখুন।
নবী বললেন হয় তুমি আলেম হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনে জীবন চালাও। তা যদি শোনার মতো সময় না হয়, কমপক্ষে তোমার অন্তরে আলেমের মোহাব্বতটা তুমি রেখে দাও। চারটের মধ্যে তুমি থাকবে, আর এর বাইরে 5 নম্বরে গেলে তোমার পিঠের চামড়া ফাটিয়ে দেবে। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। বয়স তো অনেক হয়ে গেছে, আলেম হতে পারলাম না, কিন্তু আমার হাতে তো এতটুকু সময় আছে। মাগরিবের নামাজের পরে 10-20 মিনিট যদি ইমাম সাহেবের কাছে বসে একটা করে দোয়া শিখে নি, একটা করে মাসআলা শিখে নি, একটা করে কোরআনের আয়াত শিখে নি, যদি বলি মাওলানা আমি যে কোরআনগুলো জানি এটা সঠিক হচ্ছে কি দেখুন, আমি যে নামাজটা পড়ছি নামাজে কতটুকু ভুল হচ্ছে দেখুন, আমার ওযুর দোয়াটা ঠিক আছে কিনা দেখুন, আমি এতদিন যে গোসল করে এসেছি আমার গোসলটা বিশ্বনবীর তরিকায় হচ্ছে কি দেখুন, আমি এতদিন যেভাবে দোয়া কুনুতটা পড়েছি এটা সত্যি আরবি দোয়া কুনুতের মতো হচ্ছে কি দেখুন। এটা বলতে পারে যারা আলেমের ছাত্র হলো তারা। নামাজ পড়ে মাগরিবে দেখি 5 মিনিট পরে জুতো নেই, সব ফাঁকা, সব ছুটছে, কার জুতো কিনে চলে গেছে। আল্লাহু আকবার। জুমার দিনে ফরজ নামাজ পড়ে বলছি ইমাম সাহেব তুমি আর মুয়াজ্জিন দুজনে চালাও, তোমরা দুজনে মাইনে পাবে, আমাদের কিছু মাইনে পাবে। অথচ জুমার দিন দোয়া কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। জুমার দিন দরুদ বেশি বেশি পড়ুন, জুমার দিন আগে যান, ইমামের সামনে বসুন, আর বসে বসে খুতবার সময় একটু ঘুমিয়ে নেবেন, তাই তো নাকি? খুতবার সময় বসে ঘুমানো সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ তাই তো। খুতবার সময় ঘুমানো কি? খুতবার সময় ঘুমানো কি হারাম? খুতবা শোনা ওয়াজিব, ঘুমিয়ে পড়ে গেছে। আর কিছু কিছু লোকের অভ্যাস আছে হেলান দিয়ে বসবে, কত বড় জমিদার, উনি যেন বিশাল বড় এসডিও অফিসার। মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর মসজিদে খুঁটি আছে, আর হালকা জানলা থেকে রোদ এসে গায়ে পড়ছে, এখন সেই কুমির যেরকম চিড়িয়াখানা হা করে ঘুমাচ্ছে। খুতবা হয় তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ ভাই ওঠ ভাই, সোজা কর। উঠে বলছে উফ কি হলো, মানে ও এখন এ জগতে ছিল না, সেই চতুর্থ আসমানে ছিল, নেমে এসেছে, ফেরেশতা পেড়ে এনেছে উপর থেকে। বাঙালি জাতির অভ্যাস এইরকম, ওখানে ঘুমোবে। কোনদিন দেখেছেন তাস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে গেছে? দেখেছেন? বলুন। গল্প করতে ঘুমিয়ে পড়ে গেছে। সামনে একটা মোবাইল দিয়ে দাও, কাগের মতো চেয়ে থাকবে। বাড়ির মেয়েরা সিরিয়াল দেখে, বুড়ো বলছে হ্যাঁ রে মা তোরা কি দেখিস রে, তোরা কি দেখিস প্রতিদিন এত সময় নষ্ট করিস? বললে আব্বা তুমি বুড়ো মানুষ, মেয়েরা বাড়ির বউরা বলছে তুমি বুড়ো মানুষ, ও সব চিন্তা ভাবনা করবে। বলে একটু বল না কি দেখিস? বললে আমরা সিরিয়াল দেখি। বলে কি দেখি? শিয়াল? বলছে না সিরিয়াল। বলছে কি একটু আমার দেখতে হবে? বলছে বলছি আব্বা তুমি, আমার ইচ্ছা হচ্ছে খুব দেখা। বলে চোখে দেখতে পাও? বলে তোরা বলে বলে দিবি। ভালো পাওয়ারের চশমা করে এনে আর একটা প্লাস্টিকের চেয়ার কিনে সুসুর করে চা খাচ্ছে, আর 3 দিন 4 দিন খালি দেখছে প্রেমের নাটকগুলো, অভিনয়গুলো, ভালোবাসার ছলনাগুলো, পরকীয়া প্রেমগুলো, কে কার বউ নিয়ে কি করছে, এইসব কার সংসার ভাঙছে, কার শাশুড়ির মাথায় কুবুদ্ধি দিচ্ছে, কার সংসারে আগুন জ্বালাচ্ছে, দিন চারিক দেখেছে। দেখে বুড়োর এত ভালো লেগেছে, এত টেস্ট লেগে গেছে, সিরিয়ালের 10 মিনিট আগে দেখি মাল হাজির হয়ে গেছে। তারপরের দিন মন্ডল অপটিক্যাল চশমা ঘর গিয়ে বসে আছে। চাচা তুমি চশমা করছো তো কোরআন শরীফ শিখবে নাকি? কোরআন শরীফ পড়ে বলে চশমা করছো? বললে না বাবা কোরআন শরীফ পড়বো না, একটু নতুন একটা আমল শুরু করেছি। কি বুঝলেন? ও হারামখোর দেখবে কি সিরিয়াল দেখবে বলে চশমা করছে। আল্লাহ আল্লাহ ভাই আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি ঈমান এবং আমলটা এত বেশি দিয়েছেন, জীবনের শেষ পর্যন্ত সময় কোরআনের সঙ্গে সময় দিন, জীবন বদলে যাবে, বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমানের কোরআন, মুসলমানের কপাল কেউ পড়ায়নি, আমাদের কপাল, আমাদের তাকদীর, আমাদের নসিব আমরা পুড়িয়ে ফেলেছি। 800 বছর যে দেশে মুসলমানরা শাসন করে সেই দেশের মুসলমানদেরকে গলা ধরে ধরে হত্যা করা হচ্ছে। সেই দেশের সংখ্যালঘুদেরকে কখনো তাদেরকে এসআইআর এর নামে, এনআরসির নামে হয়রানি করে দেওয়া হচ্ছে। কেন?
আমরা কোরআন থেকে দূরে। এমনও মুসলমান আছে বছরের মধ্যে একটা ঘন্টাও কোনোদিন কোরআন হাতে নিয়ে বসে না। এমনও মুসলমান আছে যার বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন কোথায় আছে এটা খুঁজতে গেলে ওকে একটা দিন সময় দিতে হবে, 2 ঘন্টা সময় লাগবে। কোথায় কোরআন আছে? কোরআন আছে বললে হ্যাঁ আছে, পড়ো। বললো আমার বৌমা বিয়ের পরে পড়তো, তারপরে ছানাপনা হয়ে গেছে, এখন আর পড়ে না, সিরিয়াল দেখে। আল্লাহ বদদুয়া করবে না? আল্লাহর কোরআন গজব দেবে না? আল্লাহ লানত করবে না? বলুন লানত করবে কি করবে না? এই মোবাইলটা আমাদের উপকারী জিনিস, এটা দিয়ে ফোনে কথা হয়, ছবি তোলা যায়, টাকা পেমেন্ট করা যায়, ফোন দিয়ে বাজার করা যায়, পাম্পে তেল ভরা যায়, গাড়ির ইন্স্যুরেন্স কাটানো যায়, ইলেকট্রিক বিল দেওয়া যায়। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এটা দিয়ে বাসের, ট্রেনের, ট্রামের, প্লেনের টিকিট কাটা যায়, এটা দিয়ে ওলা উবের বুক করা যায়, এটা দিয়ে পাসপোর্ট ভিসার অ্যাপ্লাই করা যায়। সব কিছু এখন মোবাইলে হচ্ছে। এটা যদি কেউ কিনে ফেলে রাখে, চার্জ দেবে না, রিচার্জ করবে না, মাসের পর মাস ফেলে রেখেছে, লাভ হবে? বছরে একবার বার করে চুমু খেয়ে মোবাইল রেখে দিল, 1 বছর পরে আবার বার করেছে, আবার চুমু খাচ্ছে, আবার গায়ে হাত বুলাচ্ছে, আরে কি সুন্দর মোবাইল, আরে আবার একটা চুমু দিল, রেখে দিল। উপকার হবে তো? মোবাইল থেকে লাভ হবে কিছু? ও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পৃথিবীতে এসেছে সবচাইতে একটা সুন্দর ওয়াজ, নসিহত, উপদেশের কিতাব। বলুন সুবহানাল্লাহ। ওয়াজের কিতাব তো কোরআন। এই বাবা, তুই কে রে, সাইকেল এখানে উঠে পড়েছিস? সব বিয়াদব ছেলে পুলে, এরা মানুষ আর কবে হবে? কুকুরও চলে এসছে, ও চলে এসছে।